হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি কলকাতার কুমারটুলিতে। তা কুমারটুলির কতটা দুর্গা প্রতিমা প্রস্তুতি চলছে তারই নিদর্শন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন, লেটস গো। দুর্গাপূজা হলো সার্বজনীন দুর্গোৎসব বলা হয়। তা দুর্গাপূজা এখন শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ নয়, দূর দূরান্তেও এখান থেকেই কুমারটুলি থেকেই দুর্গা প্রতিমা যায় অনেক দূর দূরান্তে। তা সেখানকার জন্য ফাইবারের প্রতিমাও প্রস্তুত চলছে। আমরা এখন নরেন্দ্র পাল সন্সের শিল্পালয়ে প্রবেশ করেছি। তা এখানে বেশ বড় বড় প্রতিমা দেখতেই পাচ্ছি। এখানে অলরেডি মাটির পোলে পড়ে গেছে, আবার কিছু কিছু খড়ের কাঠামো চলছে, খড়ও রয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে সামনেই রয়েছে খড়, বিচুলি দিয়ে কাঠামো গড়া হচ্ছে। এই সমস্ত শিল্পালয়ের শিল্পীদের কর্মব্যস্ততা প্রায় শুরুই হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এখন থেকে প্রায় চলবে প্রায় পুজোর কাছাকাছি। ফ্রেন্ডস, আপনারা মনে করছেন এটা মাটির প্রতিমা তৈরি হচ্ছে এখানে। বন্ধুরা, আসলে কিন্তু এটা মাটির প্রতিমা না, অবশ্যই দূর থেকে আমারও একটু তাই মনে হয়েছিল এটা ফাইবারের প্রতিমা। যাই হোক, অসাধারণ লাগছে। প্রতিটা ঠাকুরের গহনা মুকুট সহ খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এনারা ডেকোরেশন করেছেন। আসুন এবার দেখা যাক, আমরা এবার মহেশ শিল্পালয়ের শিল্পী মন্টু পাল অ্যান্ড সনের তারা কি সুন্দর চোখে লাগার মতো আকর্ষণীয় ছোট ছোট দুর্গা এখানে তৈরি করেছেন। ফ্রেন্ডস, আমরা এবার দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুরের মাটির প্রলেপ হয়ে গেছে এগুলো, আর কিছু কিছু ঠাকুরের এখনও মাটির প্রলেপ পড়েনি, খড়ের কাঠামো দেখা যাচ্ছে। এটি হলো মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়। দেখুন এখানে বড় বড় সব দুর্গা প্রতিমার সব মাটির প্রলেপ আপাতত হয়েতে চলেছে, বলতে গেলে মাটির প্রলেপ হয়েই গেছে, আর এর বাকি কাজটা আস্তে আস্তে শুরু হবে। কি সুন্দর দেখুন, এখানে মা দুর্গার মূর্তির মুখের আদলটা কত সুন্দর লাগছে। এছাড়াও এখানে আরও ছোট ছোট দুর্গা মূর্তি তৈরি হয়েছে। এটা হচ্ছে বঙ্কিম পালের স্টুডিও। সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দুটি দুর্গার পেছনে 10টি হাতে সহ প্রতিমা দেখা যাচ্ছে। খুবই অন্যরকম আলাদা ধরনের লাগছে, ভালোই লাগছে বেশ। তার পাশে আরও ছোট ছোট দুর্গা স্ট্যাচু তৈরি হয়ে আছে। মাটির প্রলেপ দেখতেই পাচ্ছেন আপনারা, মাটির প্রলেপ পড়ে গেছে। আস্তে আস্তে এবার তুলির টান হবে। দুর্গা সহ মানে তার লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব পুরোটা টোটাল নিয়েই হচ্ছে 8,000 টাকা স্টার্টিং প্রাইস। বাহ, খুব সুন্দর লাগছে কুমোরটুলিতে এসে। রাসের বা ঝুলনের উৎসবের জন্য এখানে মানে খুবই অসাধারণ পুতুল তৈরি হয়, আপনারা অবশ্যই জানেন, এটা নতুন কিছু বলার নয়। তাই এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ছোট ছোট পুতুলগুলো, কি মানে আকর্ষণীয় লাগছে দেখতে, কালারফুল তো লাগছেই, সে আর মুখে প্রকাশ করার নয় বলে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সামনেই গোবর্ধন ছোট গোবর্ধনের দাম হচ্ছে এখানে 300 টাকা থেকে শুরু, আর বড় গোবর্ধনের যে স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে পুতুলগুলো সেটা হচ্ছে 500 টাকা। বড় বড় লাড্ডু গোপালের দাম 600 টাকা। এখানে অনেক ফলওয়ালা সবজিওয়ালাদের স্ট্যাচু, ফলসহ বিক্রেতা দেখা যাচ্ছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকেই হচ্ছে ঝুলন যাত্রা উৎসব শুরু, আর এখানের স্টার্টিং প্রাইস ঝুলনের পুতুলগুলো 10 টাকা থেকে শুরু হয়েছে। তাছাড়াও 30, 40, 50, 60-এর মধ্যেও রয়েছে। ডিফারেন্ট টাইপসের পুতুল, ডিফারেন্ট টাইপসেরই প্রাইস এখানে রয়েছে। ফ্রেন্ডস, আপনাদের কাছে কলকাতার কুমারটুলির যে ছোট বড় দুর্গা প্রস্তুতি এবং ঝুলনের যে পুতুলগুলো প্রস্তুত হয়েছে বা চলছে তারই ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপাতত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।